নমস্কার। আমি আজকে আবার নিয়ে এলাম আবার একটা মহান ঋষিদের লেখনী থেকে একটা অংশ পাঠ করতে। বন্ধুদের কাছে অনুরোধ করব, আমার এই সংযোজন আমার ব্লগে কেমন লাগছে আপনারা যদি একটু কমেন্ট করে জানান। এগিয়ে নিয়ে যাচ্ছেন যেসব বন্ধুরা, তাদের অনেক অনেক কৃতজ্ঞতা। যেসব বন্ধুরা নতুন ভিউজ করবেন, তাদেরকে অনুরোধ করব যে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যদি সাবস্ক্রাইব করেন। ধর্মই মানুষের প্রকৃত রক্ষক, দুর্দিনের সহায়। একমাত্র ধর্মই মানুষের সমস্ত অভাব অশান্তি দূর করতে পারে। আপনি সর্বাবস্থায় ধর্মকে আশ্রয় করে থাকবেন, তাহলে শেষ পর্যন্ত আপনার সমস্ত সমস্যার সুন্দর সমাধান হবেই। এক, সত্যে আট থাকলে জীবনে কষ্টে পড়তে হয় না। সত্যে আট থাকলে জীবনে কষ্টে পড়তে হয় না। দুই, যেখানে ধর্ম সেখানে জয়। মানুষ কি করতে পারে? তিন, অবজ্ঞা বা ঘৃণা করিলে, কাহারও প্রাণে ব্যথা দিলে এবং কাহারও মর্যাদা লঙ্ঘন করিলে তাহার জন্য এ রাজ্যের দ্বার অনর্গলবদ্ধ। এ রাজ্যে প্রবেশের পথ প্রত্যেক নরনারীর পদতলে। অন্তরে 4 নম্বর, অন্তরে দীনতা থাকলে সর্বকার্যে ভগবান সহায় হন। এইসব মহাজন বাক্য সর্বদা আপনারা স্মরণ রাখবেন। অবাঞ্ছিত ব্যক্তির প্রতিও যেন শ্রদ্ধার আলো না নিভে, কেননা তার ভেতরও আপনার ভগবান আছেন। কি দারুণ কথা, তাই না? অর্জুন ভগবৎ নির্দেশে অসুর স্বভাব সম্পন্ন আত্মীয় স্বজনকেও ধ্বংস করেছেন, কিন্তু তাদের প্রতি বিদ্বেষ বা অশ্রদ্ধা পোষণ করেননি মনে। আপনি চিন্তা করবেন না, শান্ত মনে ধর্মকে আশ্রয় করে থাকবেন। নিজে দুঃখ সহ্য করবেন নীরবে, তবু কাউকে দুঃখ দেবেন না। আপনি শুধু ধর্মকার্যে অর্থ সাহায্য করবেন, এ আমি চাই না। আরও অনেক বেশি আপনার কাছে চাই, আপনাকে একজন আদর্শ বৈষ্ণব হিসাবে আমি পেতে চাই। আমাদের জীবনে দুঃখের একটা বিশেষ ভূমিকা রয়েছে। দুঃখের আলোয় আমরা দুঃখ থেকে আমরা জীবন ও ভুবনকে দেখি, চিনি। আমরা লাভ করি সত্য দৃষ্টি। দুঃখের আলোতেই দুঃখ থেকে পরিত্রাণ পাবার পথ খুঁজে পাই। ঈশ্বরের দিকে তখন তাকাই, তার শক্তিকে তাকে বুঝতে শিখি। একজন মানুষের কাছ থেকে আমরা কতটুকু পেতে পারি, সে নিজেই অপূর্ণ, অজস্র তার অভাব। ঠিক, একদমই সত্যি কথা। মাটির ঘটে কত ছিদ্র থাকে, যা দিয়ে ক্ষণে ক্ষণে তলিয়ে যায় তার আশা, আয়ু। জরায় জীর্ণ হয়ে ধুলোর মতো ঝরছে তার জীবন। জীবনের স্বপ্ন, স্বাদ দুঃখের দিনে আমরা অনুভব করি আত্মীয় বন্ধুর অন্তঃসারহীন সহানুভূতিকে। তেমনি এও বুঝি আমরা কত অসহায়। ঈশ্বরের কাছে তখন শক্তি, প্রার্থনার প্রয়োজন প্রাণে প্রাণে অনুভব করি। যদি জীবনে দুঃখ কিছু এসে থাকে, এতে বিষণ্ণ হও না। এর পশ্চাতে নিশ্চয়ই কোনো কল্যাণ রয়েছে। এই দুঃখ থেকে পরিত্রাণ পাবার পথ খুঁজতে গিয়েই মানুষের
সত্যের পথে শুরু হয় যাত্রা। আগুন আবর্জনাকে পুড়ে ছাই করে, কিন্তু সোনাকে করে উজ্জ্বল। তিনি তার প্রিয়জনকে দুঃখের আগুনে পুড়িয়ে আরও সুন্দর করেন। সকলে মহৎ জীবন চায়, কিন্তু কি করে তা পেতে হয় তা জানে না। অথচ নিরালম্ব হয়ে বাঁচতে পারে না মানুষ। একটা কিছু তার চাই, সে তখন অন্ধকারে আবিল পথেই একটা কিছু পেতে চায়, আপাত সুখের মোহে যায় মজে। শ্রী সুনীলেন্দ্র চৌধুরী সম্পাদিত পত্র সাহিত্যে শ্রী পরমানন্দ দ্বিতীয় খণ্ড থেকে পাঠ করে শোনালাম। নমস্কার, বন্ধুদের কাছে একটা লাইক আশা করি।